আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিথ্যে ভালোবাসা গল্পের ২ নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে গেছে। ফাহিম বাহিরে দাঁড়িয়ে আছে। দরজার ওপাশ থেকে পানির শব্দ আসছে, কিন্তু ভেতরের মানুষটা যে পানি দিয়ে মুখ ধুচ্ছে না, নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছে, সেটা সে খুব ভালো করেই বুঝতে পারছে। ফাহিম ধীরে ধীরে বিছানার পাশে বসে পড়ল আর মনে মনে বলল, রনি তো এমন ছিল না, একটা ধোঁকা ওকে এতটা চেঞ্জ করে দিল। ওয়াশরুম থেকে বের হয়ে এলো রনি, চোখের নিচে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত এক শান্ত ভাব, যেন ভেতরের ঝড়টা বাহিরে আসতে দিতে চায় না। ফাহিম উঠে দাঁড়িয়ে বলল, তুই কি সত্যি এই প্রতিশোধ খেলা খেলবি? রনি বলল, তোর কেন মনে হলো আমি মিথ্যা বলছি? ফাহিম আবার জিজ্ঞেস করলো, তুই শপিং মলে যাবি? রনি আয়নায় নিজের চুল ঠিক করতে করতে বলল, হ্যাঁ। ফাহিম বলল, কার জন্য? রনি হালকা হাসলো, তারপর বলল, যার জন্য আমার জীবনটা নাটকের চাইতেও নাটকীয় হয়ে উঠেছে। ফাহিম একটু চুপ থেকে বলল, তুই যা করতে চাস ভেবে কর, প্রতিশোধ নিতে গিয়ে নিজের কোনো ক্ষতি করে ফেলিস না আবার। রনি থেমে গেল, আয়নায় নিজের চোখের দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, আমার কি হবে সেটা নিয়ে আমি ভাবছি না, আমি শুধু সবার সামনে ওদের মুখোশ টেনে খুলতে চাই। ওদের এমন শাস্তি দিতে চাই যে ওদের দেখে অন্য কেউ কারোর সাথে বেইমানি করার আগে ১০০ বার ভাববে। বড় শপিং মলের আলো ঝলমল করছে। রনি আর ফাহিম পাশাপাশি হাঁটছে। একটা পেন্টিংয়ের দোকানে ঢুকতেই একজন বিক্রেতা জিজ্ঞেস করলো, স্যার কি ধরনের পেন্টিং চান? রনি ঠান্ডা গলায় বলল, সবচেয়ে দামিটা দেখান। দোকানদার কিছুটা অবাক হলেও তাদের ভেতরে নিয়ে গেল। কাচের শোকেসে রাখা একাধিক বিলাসবহুল পেন্টিংয়ের দিকে তাকিয়ে রনি স্থির হয়ে দাঁড়ালো। দোকানদার ওর সামনে একটা বিশাল পেন্টিং নিয়ে এসে বলল, স্যার এটাই এই শপের সবচেয়ে দামি পেন্টিং, এটার প্রাইস ৫০,০০০। কিছুক্ষণ চুপচাপ পেন্টিংটার দিকে তাকিয়ে রইল। পেন্টিংটাতে দেখা যাচ্ছে একটা সুন্দর মুখোশ পরা মানুষ আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নায় তার আসল চেহারা ফুটে উঠেছে। ছবিটা দেখে রনির ঠোঁটের কোণে তিক্ত একটা হাসি ফুটে উঠল। দোকানদার বলল, স্যার এটা একজন বিখ্যাত শিল্পীর কাজ, ছবিটার নাম মুখোশের আড়ালে। রনি ধীরে ধীরে বলল, মজার ব্যাপার, নামটা আমার খুব পছন্দ হয়েছে। ফাহিমও ব্যাপারটা বুঝতে পারল, রনি শুধু একটা পেন্টিং দেখছে না, নিজের জীবনের একটা প্রতিচ্ছবি দেখছে। ফাহিম নিচু গলায় বলল, তুই কি এটা কিনবি? রনি পকেট থেকে কার্ড বের করে বলল, প্যাক করে দিন। দোকানদার হাসি মুখে মাথা নেড়ে প্যাকিংয়ের ব্যবস্থা করতে চলে গেল। ফাহিম অবাক হয়ে বলল, ৫০,০০০ টাকার একটা পেন্টিং, এটা দিয়ে কি করবি তুই? রনি কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, প্রিয়ার জন্মদিনের গিফট। ফাহিম ভ্রুকুচকে বলল, তুই ওকে গিফট দিবি? রনি হালকা হেসে বলল, চুপচাপ দেখ সামনে আর কি কি হয়। ফাহিম আর কিছু বলল না, চুপচাপ রনির কার্যকলাপ দেখতে থাকলো। রনি পেন্টিংটা হাতে নিয়ে একটা ইলেকট্রনিক শপে গিয়ে শপের স্টাফকে জিজ্ঞেস করলো, হিডেন ক্যামেরা আছে? স্টাফটা কয়েকটা কোয়ালিটির হিডেন ক্যামেরা রনির সামনে দেখায়। রনি সেখান থেকে একটা ক্যামেরা হাতে নিয়ে স্টাফটির সামনে পেন্টিং রেখে বলল, এই পেন্টিংটাতে এই ক্যামেরাটা এমনভাবে সেট করে দিবেন কেউ দেখলে বুঝতে না পারে এটাতে ক্যামেরা আছে। গাইস, তোমরা কি জানো আমি ওয়ানেক্সে গেম খেলার মাধ্যমে প্রতিদিন টাকা আয় করি। এই ফিফা ওয়ার্ল্ড কাপে তোমাদের পছন্দের টিমের উপর বাজি ধরে তোমরা যদি আমার মতো টাকা আয় করতে চাও, তাহলে এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো। আর রেজিস্ট্রেশনের সময় যদি আমার দেওয়া স্পেশাল প্রোমো কোড REDON8 ইউজ করো, তাহলে অসংখ্য বোনাস এবং ফ্রি স্পিন পেয়ে যাবা। আর ওয়ানেক্স কিন্তু একটা ইন্টারন্যাশনাল লাইসেন্সকৃত প্ল্যাটফর্ম এবং সবচেয়ে বিশ্বস্ত। এখানে তোমরা ক্রাশ ক্রিস্টালের মতো গেম খেলে সহজেই টাকা আয় করতে পারবে এবং বিকাশ নগদের মতো সকল মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই তোমরা তোমাদের জেতা টাকা তুলতে পারবে। আর ২৪ ঘন্টা ৭ দিন কাস্টমার সাপোর্ট সুবিধা তো রয়েছেই। তাই আমি এটা ব্যবহার করে আমার রেগুলার হাত খরচের টাকা আয় করি, তোমরাও ট্রাই করে দেখতে পারো। রনির কথা শুনে স্টাফ লোকটি অদ্ভুতভাবে ওর দিকে তাকাতেই রনি বলল, আপনার যত টাকা লাগে তত টাকা দিব, আপনাকে শুধু যেটা করতে বলা হয়েছে সেটা করুন। পুরো দুনিয়া টাকার পাগল। টাকার কথা শুনতেই স্টাফ লোকটি কোনো প্রশ্ন না করে নিজের কাজে মন দিল। ফাহিম এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এবার রনির দিকে তাকিয়ে বলল, সেই প্ল্যান করেছিস তো তুই, এবার ওদের বাঁচার কোনো রাস্তাই থাকবে না। রনি কোনো কিছু বলল না, শুধু মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। অন্যদিকে প্রিয়ার বাসায় প্রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে। নাবিল সোফায় বসে হাসছে। নাবিল বলল, কালকে তো তোমার বয়ফ্রেন্ড বড় গিফট নিয়ে আসবে, কি করবে তুমি? প্রিয়া হেসে বলল, ও তো আমি যা চাইবো তাই দেবে, সমস্যা কোথায়? নাবিল একটু মুচকি হেসে বলল, আর যদি একদিন সব বন্ধ হয়ে যায়? প্রিয়া কাঁধ ঝাঁকালো, অসম্ভব, রনি আমাকে ছাড়া থাকতে পারবে না। পরদিন সকালে তালুকদার ভিলায় রনি স্যুট পরে তৈরি হচ্ছে। ফাহিম দরজায় দাঁড়িয়ে আছে। ফাহিম বলল, আজকেই ওই বেইমানের ওইখানে যাবি? রনি ঘড়ি ঠিক করতে করতে বলল, আজকে না গেলে ওদের এতদিনের নাটকের উপর প্রথম প্যারেক মারব কিভাবে?
ফাহিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুই যা করছিস সব মাথা ঠান্ডা করে করছিস তো? রনি কোটের বোতাম লাগাতে লাগাতে মৃদু হাসল, তারপর বলল, চিন্তা করিস না, আজকে শুধু খেলা শুরু হবে। টেবিলের ওপর রাখা সুন্দর মোড়ানো পেন্টিংটার দিকে একবার তাকালো সে, তারপর সেটা হাতে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। তালুকদার ভিলার গেট দিয়ে কালো গাড়িটা ধীরে ধীরে বেরিয়ে গেল। ফাহিম জানালার পাশে দাঁড়িয়ে গাড়িটার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছে। রনিকে সে ছোটবেলা থেকেই চেনে, একসাথেই ওরা বড় হয়েছে। এই ছেলেটা কখনো কাউকে কষ্ট দিতে চাইতো না, অথচ এখন তার চোখে এমন এক জেদ যা দেখে তার ভয় লাগে। গাড়ির ভেতরে বসে রনি একবার পাশে রাখা প্যাকেটটার দিকে তাকালো। প্যাকেটের ভেতরে সেই পেন্টিং, মুখোশের আড়ালে ঠোঁটের কোণে আবারও সেই রহস্যময় হাসি ফুটে উঠল তার। এমন সময় রনির ফোন বেজে উঠল। স্ক্রিনে প্রিয়ার নাম্বার দেখে সে ফোনটা রিসিভ করলো। প্রিয়া খুশি গলায় বলল, জান তুমি আসবা তো? রনি এক মুহূর্ত চুপ থেকে বলল, হ্যাঁ আসবো। প্রিয়া বলল, গিফট এনেছো? রনি হালকা করে হেসে বলল, সবচেয়ে দামিটা। প্রিয়া খুশি হয়ে বলল, আমি জানতাম। সাথে সাথেই ফোনটা কেটে গেল। রনি রাস্তায় চোখ রাখল। তার মুখ থেকে অস্পষ্ট একটা বাক্য বের হলো, আজকে শুধু গিফট নিয়ে নয়, তোদের ধ্বংস করার অস্ত্র নিয়ে আসছি। প্রিয়ার বাসার সামনে এসে থামলো রনির গাড়ি। গাড়ি থেকে নেমে একবার হাতে ধরা প্যাকেটটার দিকে তাকালো সে। সুন্দর মোড়ানো সেই পেন্টিং। ডোরবেল বাজাতেই দরজা খুলে দিল প্রিয়া। প্রিয়া হাসি মুখে বলল, অবশেষে এলে, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। রনি ঠোঁটে হালকা হাসি এনে বলল, কালকে তোমার জন্মদিন ছিল, কিন্তু কাজের কারণে আমি আসতে পারিনি। আজকে না এসে থাকি কিভাবে বলো? ভেতরে ঢুকতেই রনির চোখ হঠাৎ স্থির হয়ে গেল। ড্রয়িং রুমের সোফায় বসে আছে নাবিল, হাতে কফির মগ। মুহূর্তের জন্য নাবিলের মুখের রং পাল্টে গেল, যেন সে রনিকে এখানে এত তাড়াতাড়ি দেখার জন্য প্রস্তুত ছিল না। রনি কয়েক সেকেন্ড চুপচাপ ওর দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত গলায় বলল, তুই এখানে? নাবিল প্রথমে থতমত খেয়ে গেল। প্রিয়া দ্রুত বলল, আরে নাবিল তো আমার পুরনো বন্ধু, এমনি দেখা করতে এসেছে। নাবিলও নিজেকে সামলে নিয়ে হেসে বলল, হ্যাঁ ভাই, কাছে একটা কাজ ছিল, ভাবলাম অনেকদিন হলো প্রিয়ার সাথে দেখা হয় না, তাই এসে একটু দেখা করে যাই। রনি মাথা নেড়ে বলল, ও আচ্ছা, ভালো। কিন্তু তার চোখ দুটো নাবিলের মুখ থেকে এক সেকেন্ডের জন্য সরল না। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যে নাবিল অস্বস্তিতে কফির মগটা টেবিলে নামিয়ে রাখল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রিয়া বলল, রনি গিফটটা দেখাও। রনি হেসে বলল, অবশ্যই। প্রিয়া উত্তেজিত হয়ে মোড়ক খুলতে শুরু করলো। কয়েক সেকেন্ড পর প্যাকেটের ভেতর থেকে বেরিয়ে এলো পেন্টিংটা। প্রিয়া অবাক হয়ে বলল, ওয়াও, কত সুন্দর। নাবিলও সামনে এগিয়ে এলো। ছবিটার দিকে তাকিয়ে সে বলল, দারুণ তো। কিন্তু পরের মুহূর্তেই তার চোখ ছবির বিষয়বস্তুর উপর আটকে গেল। মুখোশ পরা একজন মানুষ, আর আয়নায় তার আসল চেহারা। নাবিলের হাসিটা অদ্ভুতভাবে দমে গেল। রনি সেটা লক্ষ্য করল। তারপর রনি খুব শান্ত গলায় বলল, ছবিটার নাম জানিস? নাবিল ভ্রু কুঁচকে বলল, না। রনি বলল, মুখোশের আড়ালে। এক মুহূর্তের জন্য পুরো ঘরে নীরবতা নেমে এলো। প্রিয়া অবশ্য ব্যাপারটা বুঝল না। সে খুশি হয়ে বলল, নামটাও সুন্দর। রনি মুচকি হেসে বলল, হ্যাঁ, ঠিক তোমার মতো সুন্দর। প্রিয়া লাজুক হেসে বলল, তুমি না সবসময় এমন কথা বলো যে আমি কি বলবো বুঝতেই পারি না। রনি হালকা করে হাসল, কিন্তু তার চোখের দৃষ্টি অন্য কিছু বলছে। সে ধীরে ধীরে ঘরের চারপাশে তাকালো। প্রতিটা দেয়াল, প্রতিটা আসবাব, প্রতিটা কোণ যেন খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে। প্রিয়া সেটা খেয়াল করে বলল, কি দেখছো? রনি স্বাভাবিক গলায় বলল, কিছু না। তোমার বাসাটা আগের চেয়ে আরো সুন্দর লাগছে। নাবিল কৃত্রিম হাসি দিয়ে বলল, হ্যাঁ, প্রিয়া তো সাজাতে খুব পছন্দ করে। রনি এবার পেন্টিংটার দিকে তাকিয়ে বলল, এটা দেয়ালে ঝুলিয়ে দিলে আরো ভালো লাগবে। প্রিয়া উচ্ছ্বাসিত হয়ে বলল, সত্যি? তাহলে আজকে আমার বেডরুমে লাগিয়ে ফেলি। রনি বলল, আজকেই কেন? এখনই লাগাও। রনির কথা শুনে প্রিয়া খুশি হয়ে বলল, 1 মিনিট, আমি হাতুড়ি আর পেরেক নিয়ে আসছি। প্রিয়া দ্রুত ভেতরের রুমে চলে গেল। ঘরে এখন শুধু রনি আর নাবিল। দুজনের মাঝখানে কয়েক সেকেন্ডের অস্বস্তিকর নীরবতা। নাবিল কফির মগ হাতে নিয়ে বলল, ভাই, অফিসের কাজ কেমন চলছে? রনি বলল, ভালো। নাবিল আবার বলল, শুনলাম নতুন একটা প্রজেক্ট শুরু করেছো। রনি উত্তর দিল, হ্যাঁ। নাবিল বলল, বড় কিছু নাকি? রনি ঠোঁটের কোণে মৃদু হাসি এনে বলল, অনেক বড়। নাবিলও হাসলো, কিন্তু কেন জানি তার বুকের ভেতরটা কেঁপে উঠল। কারণ রনির হাসিটা স্বাভাবিক লাগছে না। মনে হচ্ছে সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। ঠিক তখনই প্রিয়া ফিরে এলো, হাতে হাতুড়ি আর কয়েকটা প্যারেক। ওরা একসাথে বেডরুমে চলে গেল। প্রিয়া রনিকে জিজ্ঞেস করলো, কোথায় লাগানো যায় বলো তো? রনি চারপাশে তাকিয়ে পর্যবেক্ষণ করলো।
কোন জায়গায় এটা বসালে পুরো রুমের ভিউ ক্যামেরায় ভালোভাবে দেখা যাবে। তারপর একটা দেয়ালের দিকে আঙ্গুল দেখিয়ে বলল ওখানে। প্রিয়া বলল এখানে। রনি জবাব দিল হুম, এখানে সবচেয়ে ভালো লাগবে। রনি আর নাবিল মিলে পেন্টিংটা দেয়ালে ঝুলিয়ে দিল। পেন্টিংটা ঝুলে যাওয়ার পর পুরো ঘরের পরিবেশ যেন বদলে গেল। মুখোশ পরা মানুষের ছবিটা সরাসরি বিছানার দিকে তাকিয়ে আছে, যেখানটায় প্রায়ই প্রিয়া আর নাবিল একসাথে বসে। রনি কয়েক সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে রইল, তারপর বলল এখন পারফেক্ট। প্রিয়া খুশি হয়ে বলল থ্যাংক ইউ জান, গিফটটা আমার খুব পছন্দ হয়েছে। রনি মাথা নেড়ে বলল পছন্দ হওয়াটাই স্বাভাবিক। তার চোখ আবারও একবার পেন্টিংয়ের দিকে গেল। সেখানে লুকিয়ে থাকা ক্ষুদ্র ক্যামেরাটা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। প্রিয়া কিছুই বুঝতে পারছে না, কিন্তু নাবিলের অস্বস্তি ক্রমেই বাড়ছে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে বলল আচ্ছা আমি তাহলে যাই। প্রিয়া অবাক হয়ে বলল এত তাড়াতাড়ি? নাবিল বলল হ্যাঁ, একটু কাজ আছে। রনি সঙ্গে সঙ্গেই বলল আরে বস না, অনেকদিন পর দেখা হলো। নাবিল জোর করে হেসে বলল না ভাই, পরে আবার আসবো। রনি এবার ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল, কাঁধে হাত রেখে বলল অবশ্যই আসবি, বন্ধুরা তো আসবেই। বন্ধু শব্দটার ওপর এমন জোর দিল যে নাবিলের মুখ শক্ত হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। কয়েক মুহূর্ত পর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতে রনি জানালার দিকে তাকালো। নাবিল দ্রুত পায়ে গেটের দিকে হাঁটছে, যেন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে চায়। দরজা বন্ধ হওয়ার পর কয়েক সেকেন্ড পুরো ঘরে নীরবতা নেমে এলো। প্রিয়া অবাক হয়ে বলল আজকে নাবিলকে কেমন যেন অদ্ভুত লাগছিল, হঠাৎ করেই চলে গেল কেন? রনি সোফায় বসে শান্ত গলায় বলল হয়তো কোনো জরুরি কাজ ছিল। প্রিয়া কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর বলল হতে পারে। তারপর বলো তুমি ঠিক আছো তো? রনি মুচকি হেসে বলল হুম ঠিক আছি, কিন্তু সেই হাসির আড়ালে কি লুকিয়ে আছে সেটা প্রিয়া বুঝতে পারল না। কিছুক্ষণ গল্প করার পর রনি উঠে দাঁড়ালো, তারপর বলল আমি তাহলে যাই। প্রিয়া ঠোঁট ফুলিয়ে বলল এত তাড়াতাড়ি? রনি জবাব দিল আজকেও ঢাকার বাহিরে কাজ ছিল, আজকে আসতাম না, শুধু তোমাকে কথা দিয়েছি তাই আসলাম। প্রিয়া এগিয়ে এসে বলল ঠিক আছে, রাতে ফোন করবে কিন্তু। রনি বলল আচ্ছা করব। এটা বলেই রনি বেরিয়ে গেল। গাড়িতে উঠে বসতেই তার মুখের হাসিটা মিলিয়ে গেল। সে পকেট থেকে ফোন বের করলো। ফাহিমকে ফোন করার কয়েক সেকেন্ড পর ফাহিম ফোন রিসিভ করলো। ফাহিম বলল কাজ হয়েছে? রনি হালকা হেসে বলল ক্যামেরাটা ঠিক জায়গায় বসানো হয়েছে। ফাহিম বলল কেউ সন্দেহ করেনি তো? রনি জবাবে বলল প্রিয়া সন্দেহ করেনি এটা নিশ্চিত, তবে নাবিলকে একটু অন্যরকম লাগলো। ফাহিম বলল এখন কি করবি? রনি বলল এটারও একটা ব্যবস্থা করতে হবে, বাকি প্ল্যান বাড়িতে এসে করব, এখন রাখি। এটা বলেই ফোনটা রেখে দিল। অন্যদিকে সন্ধ্যা নামতেই প্রিয়ার ফোনে একটা মেসেজ এলো। নাবিল লিখেছে আজকে রনিকে দেখে কেন জানি ভয় লাগছে, মনে হচ্ছে ও কিছু জেনে গেছে। প্রিয়া সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল তুমি বেশি ভাবছো, রনি কিছুই জানে না। এত বছরও যে কিছু জানতে পারলো না, আজকে কিভাবে জানবে? প্রিয়ার কথায় নাবিলের মনে যতটুকু সন্দেহ তৈরি হয়েছিল সেটা দূর হয়ে যায়। তাই ও আবারও লিখলো হতে পারে, আমারই হয়তো ভুল হয়েছে। তারপর প্রিয়া বিছানায় বসে দেয়ালে ঝুলে থাকা পেন্টিংটার দিকে তাকালো, মুখোশের আড়ালে। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ তার মনে হলো মুখোশ পরা মানুষটার চোখ যেন তাকে দেখছে। প্রিয়া হঠাৎ মুখে অদ্ভুত হাসি ফুটিয়ে তুলে বলল বিলাসিতায় থাকার জন্য একটু বেইমানি তো করাই যায়। তোমাকে তো আমি কোনোদিনও ভালোবাসিনি, প্রথম থেকে আমার নাবিলের সাথে সম্পর্ক ছিল। যখন দেখলাম তুমি আমার প্রতি দুর্বল, তখন ভেবে দেখলাম বিলাসিতা যখন আমার কাছে এসে ধরা দিল, তখন কেন সেটা পায়ে ঠেলে দিব বলো তো? নাবিল কেন তার গার্লফ্রেন্ডকে তোমার সাথে প্রেম করতে দিল সেটা আমি জানি না, তবে আমি টাকার জন্য তোমার সাথে প্রেম করেছি, আর যেমন চেয়েছি তেমন পেয়েছিও। টাকা পয়সা, দামি গিফট, এই আলিশান বাসা সব পেয়েছি। নিজেও ভালো আছি, গ্রামে থাকা মাকেও ভালো রেখেছি। সতী সাবিত্রী হয়ে যদি তোমাকে বলতাম আমার নাবিলের সাথে সম্পর্ক আছে, তাহলে কি এইসব পেতাম বলো? তোমার কাছে পাই টাকার সুখ, আর নাবিলের কাছে পাই থাক সেসব কথা। সামনে তো বিয়ে, সেটা নিয়েই এখন ভাবি। প্রিয়া কথাগুলো বলে বিছানা থেকে উঠে যেতে নিয়েও আবার বসে পড়ল। তারপর ছবিটির দিকে তাকিয়ে বলল বিয়েটাও মন থেকে করছি না, কেন করছি সময় হলে ঠিকই বুঝতে পারবে। রনি অনেক দূরে নিজের রুমে বসে প্রিয়ার বেডরুমের লাইভ ভিডিও দেখছে, আর প্রিয়ার সব কথা শুনতে পেয়েছে। রনি চেয়ারে হেলান দিয়ে তাচ্ছিল্য হেসে বলল ধন্যবাদ তোমাকে পুরো সত্যিটা জানানোর জন্য। কোনো এক সময় তুমি আমাকে ভালোবেসেছিলে মনে করে একটু হলেও তোমার প্রতি আমার মায়া কাজ করত, এখন সেটাও দূর হয়ে গেল। এবার তাহলে খেলা শুরু করা যাক, লেটস বিগিন দ্য গেম।